রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে গতরাতে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। বুটেক্সের কয়েকজন শিক্ষার্থী জানান, রবিবার রাত ৯টার দিকে টেক্সটাইল ইউনিভার্সিটির আজিজ হলে ঢুকে পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থী আড্ডা দিতে থাকে। এ নিয়ে বুটেক্সের শিক্ষার্থী ও পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পলিটেকনিকের শিক্ষার্থীরা আরও শিক্ষার্থী নিয়ে এলে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় বুটেক্সের কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হলে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে রাত ২টা পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া। রাত 12:30টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গেলেও সংঘর্ষ থামেনি। বুটেক্স শিক্ষার্থীদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সহযোগিতা না করেই ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছিল। ওদেরকে বাঁচানোর জন্য আসি, তখন আমাদের মধ্যে হচ্ছে যে পাল্টা দেওয়া, ইট পাটকেল মারা হয়। টেবিলের নিচে, চেয়ার নিচে সবাই ওই জায়গায় লুকিয়ে আছে। এখনো ওদের জানের কোনো নিরাপত্তা নাই, নিশ্চয়তা নাই, কোনো কিছুই। আর হলের যে ফিরে যাবো ওইটারও কোনো নিশ্চয়তা নাই। আমরা যে হলে ফিরে যাব, যে সিকিউরিটি বা আমরা কিভাবে হলে ফিরে যাবো, আমরা রাতে কোথায় থাকবো তার কোনো নিশ্চয়তা নাই। আমাদের হলগুলো হচ্ছে ওই সাইডে, তো আমরা এখন ওইদিকে যাইতে পারতেছি। একটা আবাসিক হলে কখনোই বহিরাগত এলাও না। তো আমাদের যারা আজিজ হলের সাধারণ শিক্ষার্থীরা আছে তারা জিজ্ঞেস করছে যে আপনারা কারা, বলে কি আপনারা কি হলে, বলে কি না আমরা বহিরাগত। তখন হইতেছে ওদেরকে আমরা ওখানে বাধা প্রদান করা হয়েছে। এই মূলত ইস্যুকে কেন্দ্র করে হইতেছে এখানে দুনিয়ার যত ঝামেলার সৃষ্টি হয়েছে আর কি। ওরা হচ্ছে নিচে লাঠিগুলো রাখছে আমাদের দেখে, রাখার পরে তারপরে আবার তারা আমাদের বলছে যে এক একজনের কথা শুনে বোঝা যাচ্ছে যে তারা মাদকাসক্ত। তো ক্ল্যাশ হয়েছে, যেহেতু এই ক্ল্যাশটা থামানোর দায়িত্ব কাদের? স্থানীয় প্রশাসনে। তারা কি এটা করতে পেরেছে? তারা এটা থামাতে পেরেছে? পারেনি। তাদের ব্যর্থতার জন্যই এই যে এতক্ষণ পর্যন্ত এতগুলো স্টুডেন্ট আহত হতে পেরেছে।